যিনি বালকের বাচ্চা ছিল গো, প্রতিনিয়ত প্রজাদেরকে কষ্ট দিত, প্রতিনিয়ত প্রজারা তার কথায় কষ্ট পেত, ব্যবহারে কষ্ট পেত, কর আদায় করত। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল। বিবি তার ভালো একজন বিবি আল্লাহ তার দান করেছিল। বিবি প্রতিনিয়ত ডাক দিয়ে বলতেন, স্বামীরে, ও স্বামী, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি ভাইদের অনুরোধ করি, তোমরাও থাকো আল্লাহর ভালোবাসা নিয়ে। আল্লাহর গোলাম হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও। এই দুনিয়ার মুখাপেক্ষী না হইয়া আমার মৌলার গোলাম যদি হতে পারো, জীবনটা হবে ধন্য। মৌলার গোলাম যদি হতে পারো রে মুসলমান, তোমার জীবনটা হবে অতিও ধন্য। কারণ এই দুনিয়া কাদের জন্য চুরি করো, কার জন্য ডাকাতি করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি বেঈমানি করো, মুনাফিকি করো গো, কার জন্য মানুষকে ঠগাও, কার জন্য তুমি মানুষের মাথায় বাড়ি মারো, এই কার জন্য তুমি দালান কোটা বানাইলাও, এই সব কিছু তো পরে থাকবো, কিছুই নিবা না। এই দুনিয়ার সম্পদ খাইব লোকে, তোমার দেহ খাইব পোকে, তোমার দেহটা খাবে পোকামাকড়ে, আর দুনিয়ার সম্পদ খাবে মুসলমান লোকে। এই আপনি সম্পদ গড়ে গেলেন, বাড়ি থুয়ে গেলেন, ঘর থুয়ে গেলেন, সংসার জীবনে কত টাকা পয়সা রোজগার করলা, কত না সুদ খাইয়া ঘুষ খাইয়া এ মুসলমান কত টাকা উপার্জন করলা, লক্ষ লক্ষ টাকা হালাল ভাবে উপার্জন করিয়া 10টা টাকা ঘুষের টাকা লাগায়া দিলে ভিতরে ওই 100 মণ দুধের মধ্যে যদি একটু চুনা হয়, দুধটা যেমন নষ্ট হয়ে যায়। তুমি এত সরকার বেটা 1000 টাকা বেতন দেয়, তারপরও তোমার 20 টাকা সুদ ঘুষ না খাইলে চলে না। অফিসে বইয়া সুদ খাই না, ঘুষ না খাইলে চলে না। মানুষের সম্পদ নষ্ট করো, মানুষকে কষ্ট দাও, ভালো করে দেলের কান্ডা লাগায় শুনে নাও, এই সন্তান দুনিয়ার মধ্যে তোমার পাপের ভাগটা নিবে না। ওই বাড়ি করলা, ঘর করলা, দুনিয়ার মধ্যে সম্পদ উপার্জন করলা, এই দুনিয়ার সম্পদ সব ভাগাভাগি হয়ে যাবে। ছেলে নিবে, মেয়ে নিবে, স্ত্রী নিবে, পরিবার পরিজন নেবে। যদি আপনজন কেউ না থাকে সরকার বহন করব, কিন্তু পাপের ভাগটা সরকারও নিব না, পাপের ভাগটা ছেলে নিবে না, মেয়ে নিবে না। তুমি অন্যায় করেছো, নামাজ ছেড়েছো, রোজা ছাড়ছো, হজ ছেড়েছো, জাকাত ছেড়েছো, অন্যায় পথে পা বাড়াইলা। এই দুনিয়ার মধ্যে যত পাপ তুমি জোগাড় করলা, এই দুনিয়ার মধ্যে পাপের একটা কানা করে বিবি নিবে না রে। তোমার পাপের ভাগটা তোমার ভাই নিবে না, পাপের ভাগটা তোমার স্ত্রী নিবে না, পাপের ভাগটা তোমার মেয়ে নিবে না, পাপের ভাগটা তোমার জামাই নিবে না, পাপের ভাগটা তোমার পরিবার পরিজন কেউ নিবে না, পাপের ভাগটা তোমার স্বামীও নিবে না রে মুসলমান। তাহলে কিসের জন্য এত পাপ করো, কিসের জন্য এত অন্যায় করো? একবার কি চিন্তা করছো মরণের পেয়ালা পান করা লাগবে, এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে? চিন্তা যদি তোমার অন্তরের ভিতরে থাকে, জীবনেও তোমার অন্যায় করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বলতেছিলাম ইব্রাহিম আদম, উনি এমন ভাবে মুসলমান, মরণের ভয় তার অন্তরে নাই, শরীয়তের বিধান মানে না। চিন্তা করে আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বলতেছিলাম তার বিবি। বিবি চিন্তা করে স্বামীরে ডাক দে, বলে স্বামীরে, আপনার কি মরণের ভয় জাগে না? একবার কি আপনার মরণের কথা অন্তরে জাগে না? কত মানুষ বিদায় হয়ে যায়, কত মানুষের দাফন করালেন, কাফন পরালেন, কত মানুষ বিদায় হইয়া অন্ধকার জগতে ঘুমায় গেছে। স্বামীরে,
একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? একবার কি আপনার মরণের কথা স্মরণ হয় না? বালকের বাচ্চা ইব্রাহিম আদম কয়, বিবি রে, আমার অন্তরের ভিতরে কোনো মরণের ভয় নাই। ও বাবা শুনে নাও, একটু আমার মরণের ভয় জাগে না। ইব্রাহিম আদমের বিবি একজন ইমাম সাহেবের কাছে, রে মুসলমান বালকের ইমাম সাহেবের কাছে যান, আরজি করলেন, হুজুর আমার স্বামী এই বাদশাহ, আমি রানী, আপনার কাছে একটা দাবি করি, এই দুনিয়াতে চিরদিন আমরা থাকবো না, থাকারও জায়গা না। আপনি এমন একটা তদবির দেন, এমন একটা উপায় বের করেন যেন আমার স্বামী যেন আল্লাহ হয়ে যায়, আমার স্বামী যেন নামাজ আদায় করে, আমার স্বামী যেন প্রজাদেরকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কাউকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কোনো প্রজাদেরকে দুঃখ দেয় না। কারণ আমার স্বামী শরিয়াত মানে না, তরিকাত মানে না, হাকিকত মানে না, মারেফাত মানে না। আমার স্বামী তার মন গড়া মতো চলে। আপনার কাছে একটা দাবি, যেহেতু আপনি ইমাম সাহেব হুজুর, একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে একটা করজোরে দাবি, আপনি এমন দোয়া করেন, আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, আমার স্বামীর অন্তর যেন মাওলার প্রেমে কান্দে, আমার স্বামীর অন্তর যেন আমার মাবুদের ভয় যেন ঢোকে। এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, আমার স্বামী থাকবে না। আরে এন্তেকালের পরে স্বামী যাবে জাহান্নামে, আমি এটা সহ্য করতে পারি না। আপনার কাছে একটা উপায় জানতে চাই, আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, এমন একটা দোয়া করেন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হুজুর বললেন, ডাক দিয়ে বলেন, আমি আগামী কাল রাজ দরবারে যাব, বাদশার সঙ্গে কথা হবে, বাদশাকে পরামর্শ দিব। ইমাম সাহেব হুজুর চলে আসলেন বাদশার দরবারে, বাদশাকে সালাম দিলেন। বাদশা রাজ দরবার থেকে ঘরে কামরা নিজ কামরায় ফিরলেন। কামরায় ফিরা পর বাদশাকে সালাম দেয় ইমাম সাহেব, হুজুর আসসালামু আলাইকুম। হে বালকের বাদশা ইব্রাহিম আদম, আমি আপনার প্রজা, যদিও প্রজা হয়ে তবু আপনাদের আমি নেতা। যেহেতু আপনি রাজমহলের নেতা, আমি হলাম মসজিদের ইমাম, আমিও নেতা, মহল্লার নেতা। আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি, আপনি যদি আমার কথাটা যদি আপনি শুনতেন, অভয় দিতেন, তাহলে আমি আপনাকে একটু বলতাম। ইব্রাহিম আদমকে ইমাম সাহেব হুজুর কি প্রস্তাব নিয়ে আসছেন, সেই প্রস্তাবটা আপনি বলেন। বলে, প্রস্তাবটা হলো, আপনার ভিতরে আপনি অনেক অন্যায় পথে পা বাড়ান, আপনি নিজের গায়ের জোর দেখান, নিজের ক্ষমতার বাহাদুরি দেখান। আপনার কাছে আমার একটা দাবি, একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? এই রাজত্ব ছেড়ে চলে যেতে হবে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সম্পদ ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার সব কিছু করে থাকবে, আপনি থাকবেন না। এই মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, কোনোদিন কোনো প্রজাদের কষ্ট দিতেন না। মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, জীবনে কোনো প্রজা আপনার জন্য চোখের পানি ফেলতো না। যদি মরণের চিন্তা আপনার মধ্যে থাকতো, তাহলে এই রকম কষ্ট পায়া প্রজারা দুকে দুকে মরত না। একটা দাবি করি, আপনাকে দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে। একটা বার বসে চিন্তা করেন, ওই মরণের চিন্তা, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলেন, আজরাইলা শিলে পারে রক্ষা। হুজুর বললেন, ইব্রাহিম আদম, এত জুলুম ব্যভিচার অন্যায় তুমি করো, একবার কি মরণের চিন্তা করো না? ইব্রাহিম আদম কয়, হুজুর আমার অন্তরের ভিতরে কোনো মরণের চিন্তা হয় না, একবারও মন বলে না আমি মারা যাব, একবারও আমার অন্তর কাঁদে না মরণের জন্যে, একবারও ভয় লাগে না, আমার অন্তরের মধ্যে মরণের চিন্তা হয় না। আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে, হুজুর
আমি আপনাকে একটা তদবির দেব। সেই তদবির হলো আপনি বেশি বেশি করে মরণের চিন্তা করবেন। ঘুম থেকে উঠে মরণের চিন্তা করবেন। ওই না দুপুরবেলা মরণের চিন্তা করবেন, রাত্রেবেলা মরণের চিন্তা করবেন। দেখবেন আপনি কোনো দিন অন্যায় পথে আর পা বাড়াইতে পারবেন না। বেশি বেশি মরণের চিন্তা করবেন, একটু বেশি বেশি করে মরণের চিন্তা করবেন। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, হুজুর আমার অন্তর ভিতরে মরণের ভয় জোগে না রে। তবু আপনি যেহেতু বললেন মরণের চিন্তা যদি আমার ভিতরে ঢুকাইতে পারি ততই কতই না উত্তম। ইব্রাহিম আদম একটা স্বর্ণ এই 100 দানা বানাইয়া সকালবেলা ঘুম থেকে উঠা কয় মৌত 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 মৌত, এবং রাত্রেবেলা ঘুমানোর সময় কয় মৌত মৌত মৌত। একটা মাস যায়, 2টি মাস যায়, 6 মাস চলে গেল, বছর ঘুরে আসলো, কিন্তু ইব্রাহিম আদমের কোনো পরিবর্তন হয় নাই। ইব্রাহিম আদম এমন ভাবে মুসলমান মৌলার ভয় তার অন্তরে জাগে নাই। উনি তো মৌত মৌত চিন্তা করে। আল্লাহর ও মুসলমান শুনে ইব্রাহিম আদমের বিবি চলে গেলেন আল্লাহর মাহবুব বান্দার কাছে। ইমাম সাহেব হুজুরকে ডাক দে, বলে হুজুর আমার স্বামীকে আপনি কি তদবির দিলেন? আমার স্বামীর তো কোনো পরিবর্তন হলো না। আমার স্বামী তো আরো বেশি জুলুম করে, প্রজাদেরকে কষ্ট দেয়। এই দুনিয়ার মধ্যে মরণের চিন্তা একবারও হয় না। এই আল্লাহর মাহবুব বান্দা ডাক দেখো, আমি যাব আগামী দিন রাজদরবারে দেখে আসতে যাব। আগামী দিন চলে আসতেন রাজদরবারে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা। জোরে বলো আল্লাহু আকবার। এর ইমাম সাহেব হুজুর বালকের বাচ্চা ইব্রাহিমের কাছে যে ডাকতে বলো, হুজুর একদিন গেল, 2 দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর ঘুরে আসলো, কিন্তু আমি শুনেছি আপনার ভিতরে কোনো মরণের চিন্তা হয় না। আপনার ভিতরে মরণের চিন্তা হয় না। আজকে আমার দেশের অনেক ভাই আছে, দেখবেন সুদ খায়, ঘুষ খায়। একটা পা কবরে চলে গেছে, এখনো বাজারে গেলে সুবরি চুরি করে। এখনো একটা পা কবরে চলে গেছে, পরের জমিন ফসল ফোটা খাওয়ায়। দুনিয়ার মধ্যে গরু ছাগল ছেড়ে দিয়ে মাথার মধ্যে টুপি থাকে, পরের ফসল নষ্ট করে। আবার নাতিরে বিয়ে করতে চাই, লাভ দে বুড়া পা গেছে কবরে একটা, এরপরেও কয় নাতিরে বিয়ে করব, নাতনিরে বিয়ে করব। ওরে মুসলমান শোনো, কারণ আমাদের দেশেও অসংখ্য মানুষ এমনি আছে এখনো তাদের ভিতরে মরণের ভয় জাগে নাই। এখনো যে দাড়িগুলো পাক ধরেছে, আমার বুঝি মরা চিঠি আইয়া গেছে, এই চিন্তা তার ভিতরে এখনো আসে না রে মুসলমান। এখনো নামাজ ছেড়ে দিয়া টিভি দেখে, বয়া বয়া দোকানের মধ্যে টিভি দেখে, দেখা যায় বেগানা মহিলার নিয়ে আড্ডা মারে, রং তামাশা করে। এখনো দাড়িগুলো ডেকে ডেকে টিভির সামনে বয়া বয়া চা খায়, কিন্তু আজানো দিকে হয়ে যায়, একবার অন্তরের ভিতরে মাওলার প্রেম নাই। এ মুসলমান বুড়া খঞ্জুর হয়ে গেছে, টুপি মাথায় আছে। এ মুসলমান শোনো, হয়তো নামাজ আদায় করে, আসরের নামাজ বা মাগরিবের নামাজ, জোহর তো পড়ে না, মাগরিবও পড়ে না, ইশা পড়ে না, ফজরও পড়ে না, কারণ অন্তরের ভিতরে মাওলার প্রেম ঢোকে নাই, মরণের চিন্তাও আসে নাই। ওই ব্যক্তি কেমনে মাওলার বন্দেগি করবে? কারণ ওর ভিতরে ঢুকছে দুনিয়া, দুনিয়া ঢুকছে। ওই দুনিয়ার প্রেম যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে না জাগবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রেম তোর ভিতর থেকে না সরবে, মাওলার ইবাদত করে শান্তি পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। হুজুর এসে ডাকতে বলে, হুজুর এ বালকের বাচ্চা ইব্রাহিম আদম, একটা বছর তোমাকে বলেছিলাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা, কিন্তু তোমার অন্তরের ভিতরে মরণের ভয় ঢোকে নাই। বলে আপনি কি তদবির দিয়েছেন? আমার তো মরণের ভয় জাগে না, আমার তারও বৃদ্ধি বেড়েছে, আরো ওই রকম চক্র বৃদ্ধি শুরু করেছি, এখন তো আমার মরণের চিন্তা আসে না। ইব্রাহিম আদমকে আল্লাহর মাহবুব বান্দা ডাক দে, কয় হুজুর যদি কিছু মনে না করেন, আপনাকে একটা দাবি করব। আপনার কাছে দাবিটা হলো, আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। এই চেয়ারের মধ্যে বইয়া বুঝি আল্লাহরে ভইলা যান,
মরণের কথা বইলা যান। আরে দেহটা ভালো, এই জন্যে তুমি আমার মরণের ভয় করে না। একবার যখন অসুস্থ হয়ে যাও বারে বারে ডাকো, আল্লাহ তুমি দয়া করো, মা দয়া করো, বাবা দয়া করো, ডাক্তারখানায় লয়ে যাও, হাসপাতালে লয়ে যাও। আর যতক্ষণ পর্যন্ত তোমার দেহ সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত মওলা আর ভয় জাগে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব ওদের ডাকতে বলে, আয় আল্লাহর বান্দা শোনো, একটা কাজ করো। কয় কি কাজ? কাজটা হলো ওই রাজ সিংহাসন আপনি ছেড়ে দেন, আমি দেখব পরীক্ষা করে আপনার কপালেরই দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। এই চেয়ারটা বড় খারাপ রে বাবা, এই চেয়ারটা পাইলে কেউ ছাড়তে চায় না। এই বাংলাদেশে একবার তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনে দেয়া হলো, ওরে 3 মাসের ডাং টানতে টানতে 2টা বছর কাটায়া দিল, তবুও চেয়ার ছাড়তে চায় না। এই চেয়ারে বড় মজা, এই চেয়ারটা পাইলে এই দুনিয়ার সব ভুলে যায়। চিন্তা করেন আমার আগামী দিন কি হবে এটা তার মনে থাকে না। ওই ফখরুদ্দিনে বড় আশা করে বানাইলাম আমরা তত্ত্বাবধায়ক সরকার, মনে কিছু করবেন না বোঝানোর জন্য বলে যায়। আবার বলতে পারেন হুজুর বুঝি রাজনীতি করতে আসে? না, রাজনীতি করতে আসি নাই। ওই ফখরুদ্দিনে বানাইলাম বোঝানোমান কেটিসা সরকার, এই 3 মাসের সরকার বানাইলাম, 3 মাসের মধ্যে নির্বাচন দিবা। কিন্তু উনি গদিটার মধ্যে বইয়া মজা পাইলেন। উনি 1 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস চলে যায় সারে না, বছর চলে যায় সারে না, এর 2 বছর পার হয়ে যায় তবু হা না ভোট দেয়। চিন্তা করে ওই গদিটা সারা যাবে না, ওই গদিতে বড় মজা। আজকে আমার দেশ নয় গোটা পৃথিবীর মধ্যে যখন ক্ষমতার লোভী সব মানুষ এই দুনিয়ার এমন একটা চেয়ার পাইলে আর কেউ চেয়ার ছাড়তে চায় না, এই চেয়ারের মধ্যে মজা পায়। আর এই দুনিয়ার সুদ ঘুষ খাইয়া মস্তানি কইরা বড় নেতা হইতে চায়। চিন্তা করে আমি বড় নেতা, আমি বড় খেতা, আমার মতো নেতার কেউ নাই, আমি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি চেয়ারম্যান, আমি মাতবার। আরে মুসলমান শুনে নে, তোর মাতবাড়ি চলবে না, চেয়ারম্যানই চলবে না, এমপি চলবে না, মন্ত্রী চলবে না, প্রধানমন্ত্রী তো চলবে না। যেদিন তোর নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, যেদিন তোর দম বন্ধ হয়ে যাবে, সেদিন এই ধরাধাম থেকে যেদিন বিদায় লইয়া যাবি 3.5 হাত কবর হবে একমাত্র তোর ঘাটি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন? আর একটু জোরে কইতেন নি? ও বাবা শুই না লাও, পৃথিবীর কোন আদালতে গেলে গুনাহ মাফ পাবি, আল্লাহর জান্নাতের গেলে গুনাহ মাফ পাবি। শুধু বাড়ি থেকে নিয়ত করেছো আল্লাহ ওই ফনু সর্দারের মৃত্যুবার্ষিক স্মরণে আল্লাহ গো আজকের ওই কোথায় মাগুরা পূর্ব পাড়া গাজীর দরগার মাঠে যাব মাহফিল শোনার নিয়তে শুধু বাড়ি থেকে রওনা দিলেন। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর দুনিয়াটা যেন কেমন পরিবর্তন গো! আজকে আমাদের সমাজ পরিবর্তন হয়ে গেছে। মানুষের ভিতরে ভালোবাসা নাই, প্রেম নাই, আমল করে মজা নাই, ইবাদত করে শান্তি পাই না। মুসলমান সংসারে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, বাজারে শান্তি নাই, মসজিদে শান্তি পাই না, মাহফিলে শান্তি পাই না। শান্তি কোথায় গেছে? 1 নম্বর মনে শান্তি না থাকার কারণ হলো চারিদিকে শুধু গজব আর গজব। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শুই না লও, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। এখানে আসার নিয়ত করে ঘর থেকে বাইর হওয়ার কারণে আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও মুসলমান শোনো, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কয়জন বাবা তোমরা মাগরিবের নামাজ পড়েছো, কয়জন তোমরা ঈশা সালাত আদায় করেছো, কয়জন তোমরা ফজরের সালাত আদায় করেছো? হয়তো অনেকে বলবেন রুহুল আমিন ভাই নামাজের
ওয়াজ শুরু করছে আর ওয়াজ শোনা যাবে না। নামাজ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন নামাজে যার খোঁজ নাই, কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের আমল? আমল করা যদি নামাজি যার নাই, তার আবার কিসের আমল হয়? একমাত্র মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। আজকে দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিয়া ইচ্ছা মতো চলো রে মুসলমান, শুনে নাও এরে মুসলমান, শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি মুসলমান শুধু মিথ্যার মধ্যে জড়িত, সত্য কথা জবান দিয়ে বাইর হয় না। সারাদিন যদি কথা বলি 100টা বললে তার 80টাই মনে হয় মিথ্যা হয়ে যায়। ও যে মুসলমান 20টা সত্য হতে পারে, নাও পারে না মুসলমান। আজকে কেমনে কত গুনাহ করলা, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন ডান দিকে দেখি বেগানা মহিলা, বাম দিকে দেখি বেগানা মহিলা, সামনে দেখি বেগানা মহিলা, পিছে দেখি বেগানা মহিলা। এমন যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। আজকে সেই হারামটাই মনে হয় আমাদের আরাম লাগে। এ মুসলমান, দিলের কান্ডা লাগে, শোনো গো, তোমার জন্য যেটা বৈধ নয় এটা তুমি কেমনে বৈধ বানাও, কেমনে তুমি বৈধ বানাও? এই গুনাহগুলো মাফের দরকার আছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে গো, বান্দা যখন কবরের কত মনে করিয়া জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দুইটা টাইমে মরণ হয়, আমি প্রায় আলোচনার মধ্যে বলে থাকি। ও ভাই, দিনের শুরু হলো ফজর, এখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। এখন মুখে মুখে বলো নবীরে ভালোবাসি, নবীর সুন্নাত দরকার আসেনি। নবীর সুন্নাত যদি করতে হয় তুমি দাড়িগুলো রেখে দাও, জীবনের দাড়ির মধ্যে খুল লাগাও না। যদি নবীর সুন্নাত আদায় করতে হয় তাহলে সুন্নাত তরিকা যদি মানতে হয়, তুমি সুন্নাত যে আমলগুলো আছে তুমি আদায় করো, পালন করো, এটা ছেড়ে দিও না। নবীর সুন্নাতি তরিকা যদি মানতে হয়, আমার নবী যেগুলো করে গেছে তোমাদের করার জন্য চেষ্টা করতে হবে রে মুসলমান। আজকে নবীরে ভালোবাসো, মুখে মুখে কও নবীরে ভালোবাসো, নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর চরিত্র একটার মধ্যেও নাই। তুমি কেমন মুসলমান? ও মুসলমান শুনে নাও, এবার তুমি 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার আল্লাহর গোলাম। তুমি ফজরের নামাজ পড়ো নাই, তুমি কেমনে আল্লাহর গোলাম হতে চাও? গোলাম যদি হতে হয় অবশ্যই ফজরের নামাজটা দরকার ছিল। সারা দিন তুমি গোল্লা, এখন যদি মারা যাও তুমি হবে শয়তানের গোলাম। কারণ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি নামাজ ছেড়ে দিছ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি ফজরের নামাজ কাজা দিছ, তোমার মৃত্যুটা হবে শয়তানের ওয়াসওয়াসায়। এখন যদি আল্লাহ পাকের গোলাম হয়ে মৃত্যুবরণ করো মুসলমান, আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক, এই দুনিয়ার মধ্যে সুন্নাত ফরজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। এখন যদি নবীর প্রেমিক হয়ে মৃত্যুবরণ করো, তোমার কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। আর শয়তানের বন্ধু হয়ে যদি মৃত্যুবরণ করো, মরণটাও হবে বড় কষ্ট, কবরটাও হবে বড় কষ্ট, হাসরের ময়দানটা হবে বড় কষ্ট। এখন আমাদেরকে আগে বুঝতে হবে নবীর প্রেমিক হওয়ার দরকার আছে কিনা, আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে কিনা। এ মুসলমান শুনে নাও, কেউ 80 বছরের মুসল্লি, কেউ 80 সাপ্তাহিক মুসল্লি, কেউ 80 বছরে 2 বার মুসল্লি। এখন কেমন মুসল্লি হইয়া আল্লাহর পাকের গোলাম হইবা? আল্লাহর গোলাম যদি হইতে হয়, আল্লাহর গোলাম যদি হইতে হয়, গোলামেরা শুনে নাও, আল্লাহর গোলাম যদি হইতে হয় আল্লাহর কাজ করা লাগবে কি লাগবে না? এ মুসলমান দলের কান্ডা লাগা শুনে নাও,
তোমার মৃত্যু হয় নাই, দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতের মধ্যে তোমার মরণ হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে যদি মরণ হইয়া যায়, তোমার হইয়া যায়। ও মুসলমান শুনে নাও, ওই রাতের শুরু হলো মাগরিব, এই মাগরিবের নামাজ বাদে নামাজটা আজান দিয়েছে আমাদের মুফতি মহসিন সাহেব, আল্লাহ উনি ফায়াজ বাতাইছেন, ওনা জিকির করাইছেন, মুসলমান মুরাকাবা মুশাহাদা করছে। এ মুসলমান শুনে নাও, নামাজটা শেষ করার পর ফরজ শেষ করেছে, এরপর নফল শেষ করেছে, সুন্নাত শেষ করেছে, সুন্নাত পরে নফল করেছে, নফল করিয়া মুরাকাবা মুশাহাদা করেছে। ওরে মুসলমান পাক কালাম ফাতিহা শরীফ পর্যন্ত পড়েছে, কিছু সময় জিকির আজগার করেছে। এই হালাতে যদি মৃত্যু হয়, কারণ আল্লাহকে পাওয়ার জন্য যত নবী রাসূল গাউস কুতুব আসছে প্রত্যেকেই মুরাকাবা মুশাহাদায় বসছে। এখন মুরাকাবার মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি ঈমানদার হবা। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এর মুসলমান, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে গেলাম। এখন যদি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। ও মুসলমান শুনে নাও, এরপরে আবি নামাজ পড়ো আর নফল নামাজ পড়ো, আর যতই তুমি নফল নামাজ পড়ো, এই নফলটা তুমি আদায় করবা তোমার ব্যক্তিগত বিষয়ে, তোমার পার্সোনাল ইবাদত। এই ইবাদত করো, বেশি বেশি নফল নামাজ পড়ো, নফল দোয়া করো, তুমি বসে বসে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই 3 রাকাত ফরজ নামাজ করে তুমি নবীর সুন্নাত আদায় করিয়া নফলের মধ্যে ডুবে যাও। কত নামাজ তুমি ছেড়ে দিছ, কত না অন্যায় করেছো মুসলমান, কত ভুল পথে পা বাড়াইছ। এখন তুমি যদি আমার মাওলার গোলাম হতে চাও, এ মুসলমান, এই যদি এইগুলো তোমার করা লাগবে। এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তুমি হবা আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাই নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রতাপশালী বাদশা বানাইলেন 4 জন ব্যক্তিকে। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা সুলাইমান। আল্লাহ তাকে বিশাল রাজ্যের অধিকারী দিলেন, বিশাল রাজ্য তারে দান করলেন। আর একজন ব্যক্তি, তিনি বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকেও দুনিয়ার মধ্যে তাম পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর বাদশাহী বানায়া দিয়েছিলেন। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান, শোনো, একজনের নাম হলো নমরুদ বাদশাহ, আর একজনের নাম হলো বক্তা নসর। আল্লাহ এই 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশাহ বানাইলেন। আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে, দুনিয়ার মধ্যে রাখেন নাই। কত রাজা, কত বাদশাহ, ফিরাউন, নমরুদ, কারণ দুনিয়ার মধ্যে আসলো, সবাইকে আল্লাহ নিয়ে গেছে। আপনাকেও নিয়ে যাবে, থাকার জায়গা না, চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। কেন? দুনিয়ার মধ্যে পড়িয়া মিশে মায়ের মধ্যে পড়িয়া রে মুসলমান, দুনিয়ার মধ্যে বেড়াও তুমি, হাসি তামাশার মধ্যে ফেরাইলা, একবার কি মরণের কথা মনে হয় না? এর মরণের কথা যদি মনে হয়, কেমনে তুমি নামাজ ছেড়ে দাও? দেখলাম এখন বর্তমান মরা পরে দাদার সঙ্গে সেলফি তোলে, কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সেলফি তোলে, মরা মানুষের দাড়ি ধরিয়া সেলফি তুলে ছবি দিয়া বলে আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাইরে মানুষ, তোদের অন্তর কেন কাঁদে না? মরণের ভয় কেন জাগে না রে মুসলমান? মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ দুনিয়ার মধ্যে মুসলমান। এই বিপদ থেকে বাঁচা সম্ভব না। দুনিয়ার কত রোগের ওষুধ পাইলাম, মরণ রোগের ওষুধ আজ পর্যন্ত কেউ পায় নাই। এই মরণের ওষুধ এখনো পর্যন্ত হয় নাই। এই মরণ হয়তো 100 বছর, 50 বছর, 80 বছর পর্যন্ত বাঁচবা। টাকা আছে, বিদেশ দেয়া চিকিৎসা হইয়া
হয়তো 2 বছর আর দুনিয়ার মধ্যে জিন্দা থাকবা। মুসলমান আমেরিকা লন্ডন নিয়ে তোমাকে চিকিৎসা করাইয়া হয়তো তোমার আল্লাহ পাক আর 2-1 বছর 50 দিন হায়াত বাড়াইয়া দিবে, তবুও মরা লাগবে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা,